আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনার সাথে খুবই মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করব। আজকের এই নাস্তাটা আমি পাউরুটি দিয়ে তৈরি করব। পাউরুটির নাস্তাটি এতটাই টেস্টি হয় যে এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এবং এটা তৈরি করা খুবই সহজ। তো চলুন দেখে নেই কীভাবে খুব সহজেই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। নাস্তা তৈরির জন্য একটা বাটিতে আমি একটা মুরগির ডিম ভেঙে নিয়েছি। তো স্বাদের জন্য এখন এতে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি এখানে লাল চিনি ব্যবহার করলাম, আপনারা সাদা চিনিটাও নিতে পারেন। তো এখন একটা হ্যান্ড উইস্ক দিয়ে চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে যায়। তো আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে সমস্ত উপকরণ বাড়িয়ে নেবেন। তো চিনিটা গলে গেছে, এখন এতে দুধ অ্যাড করব। তো আপনি এখানে লিকুইড গরুর দুধটা জাল করে দিয়ে দিতে পারেন, তবে আমি এখানে হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানিতে 10 টাকার 1 প্যাকেট গুঁড়া দুধ গুলিয়ে দিয়ে দিলাম। আমি পুরোটা দিলাম না, সামান্য একটু রেখে দিয়েছি। তারপরে মিশিয়ে নিচ্ছি। তো এখন এতে একটা এলাচ একটু থেতো করে দিয়ে দিলাম যাতে ডিমের কাঁচা গন্ধটা না থাকে। তারপরে মিশিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি। এই পাউরুটিগুলোকে আমি কেটে নেব। তো একটা ছুরি দিয়ে পাউরুটিটাকে আমি 4 টুকরা করে নেব। দেখুন এরকম করে কেটে নিয়েছে। তো সবগুলোকে আমি এরকম করে কেটে নেব। তো কেটে নেওয়ার পর এই পাউরুটির পিসগুলোকে এই ডিমের গোলায় ডুবিয়ে নেব। এটা বেশিক্ষণ ডিমের গোলাতে রাখা যাবে না। ডিমের গোলাটা মাখিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে, তা না হলে পাউরুটিটা বেশি নরম হয়ে যাবে। তো সবগুলো পাউরুটির পিস ডিমের গোলায় ডুবিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। তো ভাজার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হওয়ার পর সামান্য একটু ঘি মাখিয়ে নিচ্ছি। চুলার আঁচটা একদম লোতে করে দিয়ে এখন 3 পিস পাউরুটি দিয়ে দিলাম। এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলে হয়ে যাবে। এগুলোকে একদম লো আঁচে ভাজতে হবে। তা আমি উল্টে পাল্টে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি, কারণ ডিমের গোলাটা আমি চারিদিকে লাগিয়েছিলাম, এজন্য 4-5টা ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো তুলে নেব। এরকম করে সবগুলো আমি ভেজে নিয়েছি। তো সবগুলো রুটি ভাজা হয়ে গেছে। এখন একটা বাটিতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর এতে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন এই গুঁড়া দুধ চিনিটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন পাউরুটির পিসগুলোকে এই গুঁড়া দুধে গড়িয়ে নেব। তো এক পিস করে পাউরুটি নিয়ে গুঁড়া দুধে গড়িয়ে নিচ্ছি। তো এরকম করে সবগুলো পিস চিনি আর দুধে গড়িয়ে নেব। তো হাত দিয়ে এরকম চেপে চেপে একটু লাগিয়ে দিচ্ছি। এপাশ ওপাশ করে চারিপাশে লাগিয়ে দিচ্ছি। তো সবগুলো পাউরুটির পিস আমার গুঁড়া দুধে গড়িয়ে নেওয়া হয়ে গেছে। তো বেশ তৈরি হয়ে গেল খুবই মজাদার পাউরুটির নাস্তা। তো রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক কমেন্ট শেয়ার করবেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।